টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় অবস্থিত। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। বর্ষার মৌসুমে টাঙ্গুয়ার হাওর ভ্রমণপ্রেমীদের কাছে জনপ্রিয় স্পট হয়ে ওঠে। এবারে আমাদের ট্যুরে থাকছে ওয়াচ টাওয়ার, পাহাড়ি ঝর্ণা লাকমাছড়া, সুন্দর নীল জলরাশি নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিক্কা টিলা, শিমুল বাগান সহ আরও অনেক কিছু। তাই চলুন শুরু করা যাক আজকের ভ্রমণের গল্প। এবারে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালের শ্যামলী পরিবহনের নন এসি বাসে। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 800 টাকা। আমরা দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা জ্যামে আটকাচ্ছিলাম। জ্যাম শেষে হোটেল উজান ভাটিতে আমাদের ব্রেক দেয়। হাইওয়ে রেস্টুরেন্টে খাবার অর্ডার করার পূর্বে অবশ্যই খাবারের দাম জেনে নেবেন। আমরা এখন হচ্ছে ষোলো ব্রিজে নেমে আমরা আমাদের যাচ্ছি। আমাদের এখানে জলপুর 100 টাকা ভাড়া রেখে আমরা হচ্ছে আমাদের গাড়ি যাচ্ছি। এখন ওই পিছনে আছে আমাদের অনেক দেরি হওয়াতে সুনামগঞ্জ থেকে বোট ছেড়ে আনোয়ারপুর ঘাটে এসে আমাদের জন্য অপেক্ষা করে। তাই আমরা সুনামগঞ্জের পূর্বে সুরমা ব্রিজে নেমে জনপ্রতি 100 টাকা সিএনজি ভাড়ায় আনোয়ারপুর ঘাটে পৌঁছাই। অবশেষে আমরা আমাদের বোটের দেখা পেলাম। আমরা বোটে পৌঁছানোর সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। আমাদের অ্যাটাচ বাথরুম সহ 4 জন থাকার ক্যাপাসিটি রয়েছে। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। এই যে প্রকৃতির সাথে মিশে আমরা এখন নাস্তা করতেছি। আমরা অনেক দেরি করে ফেলছি, যার কারণে আমরা এখন সকালের নাস্তা করবো। এই যেটা হচ্ছে আমাদের করিডোর, সুন্দর ডেকোরেশন। এই যে ব্যাকবেঞ্চার এক্সপ্রেস, এটা হচ্ছে করিডোর। এখানে আড্ডা দেওয়া হয়, রাতে আড্ডা দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে করিডোর। এখন আমরা হচ্ছে ছাদে উঠি। খুব সুন্দর সাদা দৃশ্য, এখানে বসে আড্ডা দেওয়া যায়। এই যে আমাদের ভাই চাচা, কেমন আছেন ভাই? খুব সুন্দর গাছপালা, প্রকৃতির খুব একটা মিলামিল আছে এখানে, প্রকৃতির খুব দৃশ্য। অবশেষে আমরা জাদুকাটা নদীর কাছে চলে আসছি ব্যাকবেঞ্চার ব্রিজের সাথে। আমাদের খুব প্রচুর লেট হয়েছে। এইটা হচ্ছে সামনেই হচ্ছে জাদুকাটা নদীটা। সুনামগঞ্জের পাহাড়ি সৌন্দর্যের এক অপূর্ব রূপ জাদুকাটা নদী। ভারতের মেঘালয়ে পাহাড়ি ঝর্ণা থেকে জন্ম নিয়ে জাদুকাটা নদী সবুজ পাহাড় আর সীমান্তের ওপারের ঝর্ণা সব মিলিয়ে এক প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। আমরা সবাই এখন গোসল করতেছি। কি অবস্থা? এখন হচ্ছে আমরা দুপুরে খাবার খাবো। এই এখন দুপুরে খাওয়া দাওয়া করছি, রোদ যে কিছু দেখা যাচ্ছে না। এই যে ভাই আমি খেতে বসছি সুন্দর পাশে, মেঘালয়ের পাশে বসে কোন ঘেসে আমরা এখন দুপুরে খাবার খাবো। এমএলআর মাস্টার, কি কি নিছো তুমি? আমি তো একটা মাছ এখানে বসো না, রোদ অনেক। আচ্ছা, রান নিছি, একটা মাছ নিছি আর সবজি নিছি, আর 2 পিস আবার 1 পিস বেশি নিছি লেবু। ঠিক আছে, যাও তুমি আমারটা বেশি নিছো। কি ভাই শেষ করলেন নাকি? আমাদের শেষ আছে। জাহিদ ভাই আর কি সবচেয়ে ফার্স্ট আর কি, উনি সবসময় আগে খায়।
আর এই যে মশাই যে কতবার নিচে, এটা লিমিটলেস। ধন্যবাদ। তোমার কি কষ্ট হয়েছে? আমরা এখন চলে আসছি শিমুল বাগান। এই যে আমাদের দুপুরে লাঞ্চ শেষ করে এই সব বোটগুলো প্রায় এখানে দাঁড়িয়ে থাকে। এখান থেকে এখন শিমুল বাগানে আমরা ঘুরবো। সব বোটগুলো আছে। এখন উপরে যাই, দেখি আমরা হচ্ছে শিমুল বাগানের দৃশ্যগুলো দেখবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে এখন শিমুল বাগান যাচ্ছি। আপ ডাউন হচ্ছে 150 টাকায়। আমরা হচ্ছে যাচ্ছি শিমুল বাগানে। একটু দূরে হচ্ছে, এই জন্য একটু দূরে, হাইটে যাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা হচ্ছে এটা হচ্ছে শিমুল বাগান। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এটা 50 টাকা থেকে টিকিট কাটতে হয়। হচ্ছে প্রবেশ মূল্য 50 টাকা। তিনজন ওই যে পিছনে তিনজন, দুইজন আর কি, আমি একজন। শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে জাদুঘরের নদীর তীরে অবস্থিত। শিমুল বাগানের পাশেই রয়েছে ভারতের মেঘালয়। এখানে প্রায় 2000 এরও বেশি শিমুল গাছ রয়েছে। বসন্তকাল এলে পুরো বাগান লাল শিমুল ফুটে রঙিন হয়ে ওঠে। আমরা এখন বাইকটা টেলে আসছি। এখন হচ্ছে আমাদের বোটটা ফিরেছে। আরো অনেক বোট এখানে আছে আশেপাশে। হচ্ছে বারিকা টেলে আপনার চাইলে এখানে ওই যে মোটরসাইকেল আপ ডাউন 100 টাকা করে যেতে পারবেন। আমরা হচ্ছে হেঁটেই যাবো বারিকা টেলায়। হ্যাঁ, বারিকা টেলায় যাচ্ছি সবাই। আসো মাস্টার। আচ্ছা, এই যে সবাই আছে। বারিকা টিলা এটি মূলত জাদুঘরা নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি পাহাড়ি অঞ্চল। বারিকা টিলা থেকে ভারতের মেঘালয়ের উঁচু নিচু পাহাড় খুব কাছ থেকে দেখা যায়। এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত, আর এপারে হচ্ছে ইন্ডিয়া। এই যে আমরা এখন ইন্ডিয়ার পারে আছি। এই যে ইন্ডিয়া, আমরা এখন ইন্ডিয়ার সাইডে আছি। একটু ভিডিও করে নি। সুবহানাল্লাহ। কত সুন্দর পাহাড়, এগুলো সব হচ্ছে মেঘালয়, ভারতের মেঘালয়। আপনি যে ইন্ডিয়ার বর্ডার আসছেন, আপনার ফিলিংসটা কেমন? হ্যাঁ, আপনি যে ইন্ডিয়ার ভিতর প্রবেশ করছেন, আপনি পাসপোর্ট নিছেন? এই যে আমাদের, তুমি কিন্তু ইন্ডিয়ার দেশে চলে আসছো, কিন্তু তুমি ইন্ডিয়া আছি। হ্যাঁ, আমরা এখন সামনে আগাইছি, বাংলাদেশ একটু সামনে, তুমি ইন্ডিয়ার ভিতরে ঢুকছো। তো আমরা এখন সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে খালি চোখে দেখার মতো না, মানে এই পিছের ভিউ আসলে ক্যামেরায় আসতেছে না। খুব সুন্দর ভিউ। সুবহানাল্লাহ, আল্লাহর কি সৃষ্টি। ওই যে উঁচু পাহাড়, এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, মেঘালয় প্রদেশের ভিতরে। ওই হচ্ছে ইন্ডিয়ার লাইটগুলো জ্বালাই দিছে, ওগুলো ওর পাশে ইন্ডিয়ান, হ্যাঁ, ইন্ডিয়ান বর্ডার। ওটা হচ্ছে ওখানে ইন্ডিয়ার তার, ওই যে দূর থেকে দেখায় তারকাটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন নীলাদ্রি লেক থেকে স্বাগতম। আমরা হচ্ছে এখন লাখমাছড়া যাব। এই যে আমাদের হাউসবোট এসে রাখছে। নিছেন নাকি হেমল ভাই? কত?
দুইজনে দেওয়া 200 টাকা, লাখ মাছ ধরা মিলা দিলে লাখ মাছ ধরা আর মিলা দিলে নিজের লেগে এইটা না, এটাই তো নিজের লেগে তো যাওয়া দরকার। মাছ ধরা এইদিকে জোড়া নিয়ে আসে মিলা দিলে নামা দিব। কত কমাই রেখেন? ভাই দুইজন 200 টাকা, মানে এটা সর্বনিম্ন ভাড়া হচ্ছে। আধা ঘন্টা সময় দেওয়া হবে। আইটা যাইলে আপনারা 20 মিনিট সময় লাগবে, তাইলে আপনারা ঘুরে আসে দেখেন। দেখ 150 টাকা রাখেন, 150 টাকা রাখেন, 150 আপনার কতক্ষণ সময় দেবেন ওখানে? আবার আধা ঘন্টা 5 মিনিট দেরি হইলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা এখন হচ্ছে 150 টাকায় লাখ মাছ ই করলাম দুইজন। আপনারা হচ্ছে হাইটা গেলে 20-25 মিনিট লাগবে, কিন্তু আপনারা চাইলে মোটরসাইকেল নিতে পারেন। আমরা মোটরসাইকেল নিলাম, জান ভাই। লাকমাসলা এটি মূলত পাহাড় ঘেঁষা এক ঝর্ণা ও ঝর্ণার আশেপাশে পাহাড়ি বনভূমি। চারপাশে ছোট বড় পাহাড় আর মাঝখানে ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ ঝিরি নদী। স্বচ্ছ পানিতে পাহাড় দেখা যায়, যা অনেকটা জাফলং বা ব্লগঞ্জের মতো মনে হতে পারে। এই যে ওগুলো হচ্ছে ওই যে বর্ডার, এটা হচ্ছে আপনার ইন্ডিয়া, এটা ফ্ল্যাগ দেওয়া। আপনার ক্রস করলেই বিজিবি আপনাকে হচ্ছে ওই ফু দিবে। ওই যে দূরে দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে ইন্ডিয়ান, যে ক্যামেরা আসছে কিনা যায় না। পাহাড়ের উপর ঘর আছে, আপনারা চাইলে এখানে গোসল করতে পারেন। এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ সময় থাকবো। অসম্ভব সুন্দর, এই দূর থেকে এইটা হচ্ছে মূল ঝর্ণা। ওই যে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে কিনা, ওটা হচ্ছে ঝর্ণা। ওই ঝর্ণা থেকে হচ্ছে বর্ষায় আমাদের এখানে পানি আসে। ওই যে দূরে ঝর্ণা, সবাই গোসল করতেছে। আর ওদিকে হচ্ছে বিজিপি হচ্ছে যে ক্রস করলেই। আমরা এখন আছি নীলাদ্রি লেক। এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরে টাঙ্গুয়ার ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্পট এবং সৌন্দর্য স্পট, আকর্ষণীয়। এটা হচ্ছে সেই নীলাদ্রি লেক, মেঘালয় কোল ঘেঁষে। খুব সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা এখন ওয়াচ টাওয়ারে যাবো। এই যে ওয়াচ টাওয়ারে হচ্ছে যেতে দেয় না, বাইক বোটগুলো একটু দূরে রাখে। তারপরে এই যে সবাই আমরা, এই যে কাউসার ভাই, সবার সাথে পরিচয় নেই। কাউসার ভাই, আমাদের মিলন মাস্টার, এই যে আমাদের ঘুমবাবু, এই বিরাজ এই ছেলে সে বরিশাল থেকে ঘুমাইতেছে। আর হচ্ছে এই হিমেল ভাই, বেস্ট ফটোগ্রাফার। আর এই হয়েছে আমার সুইটটা ভাই, এইসে যেন না ওয়াচ টাওয়ার কাছাকাছি যেতে দেয় না। এই জন্য হচ্ছে এই আমাদের হাউস বোট, এই নৌকা ভাড়া করছি। আপনাকে ঘুরে আবার নিয়ে আসবে সবাই এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আমাদের সেই ওয়াচ টাওয়ার। রবিউল আমাদের মাঝে এখন সাঁতার কাটতে আছে টাঙ্গুয়ার হাওরের
খুব সুন্দরভাবে সবাই আমরা সাঁতার কাটতে আছি। কোন সাইডে উঠতাম আমরা? টাঙ্গুয়ার হাওর ভ্রমণে অন্যতম আকর্ষণ হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে চারপাশে যতদূর চোখ যায় শুধু পানি, আকাশ আর সবুজে ঘেরা হাওরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। বর্ষার নীল আকাশ আর বিস্তৃত পানির ঢেউ হাওরকে আরও আকর্ষণীয় করে তোলে। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। আমাদের আজকের দিনের শেষ দুপুরের খাবার হচ্ছে এখন আমরা এখানে মাছ, হাওরের পোয়া মাছ আছে, মুরগি আছে, আর এটা হচ্ছে টমেটো ভর্তা, এটা হচ্ছে পেঁপে ভর্তা, এটা আলু ভর্তা, এটা হচ্ছে সবজি। এখন আমরা খাচ্ছি প্রকৃতির পাশে বসে খাচ্ছি। যে পাশে মিলন মাস্টার আছে আমাদের, পাশটা একটু দেখাও। এই আমাদের আজকের লাস্ট খাবার, মনোরম পরিবেশে আমাদের এই খাবারটা দিল আমাদের মাঝে, খুব সুন্দরভাবে খাবার দিল। আমরা এখন খাবারটা খাবো সবাই মিলে, আর খুব আনন্দিত হলাম, খুব ভালো লাগলো। খাবারটা খুব সুন্দর, পরিবেশ বান্ধব খাবার এবং খুবই আনন্দিত। ভ্রমণটা করে আমরা আসলে খুবই আনন্দিত হইলাম, আমাদের খুব ভালো লাগলো। দিনভর হাউস বোটে হাওরে বুক চিরে ঘুরে বেড়ানো, পাহাড়ের পাদদেশে নীলাদ্রি লেগেন নীলাভ জলে দৃষ্টি হারানো, লাখমা ছাড়া ঝিরি ঠান্ডা পানি, শিমুল বাগান, ওয়াচ টাওয়ার সব মিলিয়ে অসাধারণ ছিল। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ে, টাঙ্গুয়ার হাওরের বুক জুড়ে লালচে আভা ছড়িয়ে দেয়, তখন ভ্রমণের সমাপ্তি ঘটে।